2024 সালের লোকসভা ভোটের ফলাফল আমরা প্রায় সকলেই জানি। লোকসভা ভোটের পরে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তবে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে এ কথা সবাই মেনে নিয়েছে। ঠিক তারপরেই সরাসরি লড়াইতে মোদী ব্র্যান্ড আর রাহুল ব্র্যান্ড। 4 রাজ্যের বিধানসভা ভোট, তাতে কাটে কি টক্কর। তার মাঝেই 4 রাজ্যের শক্তি পরীক্ষায় প্রথম 2 রাজ্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে। এই 2 রাজ্যের ভোটের ফলাফলের উপর কেন্দ্রীয় রাজনীতিতে সাইক্লোন আসতে পারে। হরিয়ানায় যে পরিস্থিতি, তাতে কংগ্রেস সরকার গড়তে চলেছে। হয়তোবা যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু হরিয়ানাতে কংগ্রেস সরকার গড়ছে। তবে শুধু সরকার গড়লেই হবে না, সেখানে কমসে কম 3 ভাগের 2 ভাগ আসন জিততে হবে। তাহলেই দেশের রাজনীতির দিশা বদলাতে পারে। এমনকি মহারাষ্ট্র বিধানসভা ভোটের রণনীতি সামনে আসবে এই হরিয়ানা ভোটের পরেই। ঝাড়খণ্ডে পাশা বদলাতে পারে। হরিয়ানাতে যেভাবে কংগ্রেস এগোচ্ছে, তাতে তামাম রাজনীতিবিদরা মনে করছে সরকার গড়তে চলেছে কংগ্রেসের সরকার। হাওয়া বদলেছে, হাওয়া উঠেছে, কংগ্রেস আসছে। আবার অনেকেই বলছে হাওয়া নয়, ঝড় উঠেছে। আবার কারো কারো মতে তা ছাড়িয়ে সুপার সাইক্লোনের কথা উঠছে, যে কংগ্রেসের পাল্লা ভারী, পাল্লা কংগ্রেসের পক্ষে। 10 বছর পরে কংগ্রেসের রণনীতির কাছে বিজেপির মাথা নত হতে চলেছে। জনগণ রায় ঘোষণা করবে 5 তারিখ হরিয়ানাতে। ফলাফল আসবে 8 তারিখ। এখন ভোট প্রচারের সময়। কে কতটা এগোতে পারে, তবে জনগণ যারা ভোট দেবে তাদের প্রায় 80% জনগণ ভোটের কয়েকদিন আগেই মন বসিয়ে ফেলে কাকে ভোট দেবে। আর 10% লোক এমন থাকে যারা প্রচারের উপর নির্ভরশীল। সাথে আর 10% লোক হুজুকে মেতে ভোট দেয়। যার ফলে হরিয়ানাতে এখন যা দেখা যাচ্ছে, তাতে কংগ্রেসের পাল্লা ভারী বললে ভুল হবে। বহুল ভোটে, বিশাল পরিমাণ ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে কংগ্রেস সরকার। সম্পূর্ণ একতরফা হওয়ার মতো পরিস্থিতি হয়ে রয়েছে ভোটের ময়দানে হরিয়ানাতে। এখন দেখার হরিয়ানার ফলাফল মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে কি প্রভাব ফেলতে চলেছে। তারই মাঝে 10 বছর ধরে বিজেপির বিপক্ষ যে নেতারা যেভাবে কংগ্রেসকে ফেসলেসভাবে চালিয়ে নিয়ে এসেছে, সেই শূন্যস্থানে অতি দ্রুত পূরণ হয়ে গেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপরে আস্থা এসেছে। এখন তামাম বিজেপির নাম্বার 1 নেতা বনাম রাহুল গান্ধী ব্র্যান্ড হওয়ার লড়াই চলছে। কংগ্রেস নেতাবিহীন থাকতে থাকতেই এখন নেতা রাহুল গান্ধী হয়ে উঠে এসেছে। কিছুদিন আগেও রাহুল গান্ধীর নেতা বিপক্ষ হয়ে ওঠার আগে গ্রাফ নিচের দিকে যাচ্ছিল। মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা উপরের সারিতে আসছিল। তবে সেই জায়গায় বর্তমানে রাহুল কেন্দ্রিক রাজনীতির মঞ্চ শুরু হয়েছে, যার ফলে কংগ্রেসের গ্রাসরুট লেভেলের চেয়ে বুথ কর্মীরা, অর্থাৎ বুথ কর্মীদের আবার সংগঠিত এবং উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। যার ফলে হারিয়ে যাওয়া পায়ের নিচের জমির মাটি আবার মজবুত হচ্ছে কংগ্রেসের। আর এর মাঝেই 4 রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে 3টি রাজ্যে কংগ্রেস সরকার গড়তে চলেছে। সেই রাজ্যগুলি হলো নাম্বার 1-এ হরিয়ানা, নাম্বার 2 জম্মু কাশ্মীর, নাম্বার 3 মহারাষ্ট্র। এই 3 রাজ্যে আচ্ছা খাসা চান্স রয়েছে কংগ্রেস খুব ভালো লড়াই দেবে এবং জিতে সরকার গড়তে চলেছে। আর একটি রাজ্য ঝাড়খণ্ড, যেখানে কিছুটা হলেও বিজেপি আশা দেখছে সরকার গড়ার। তবে সেখানেও লোকসভা ভোটের মতো একতরফা জেতা সম্ভব কম রয়েছে বিজেপির পক্ষে। তার মাঝেও বহু সমস্যায় তৈরি হয়েছে। অনেকেই ভাবছে চম্পাই সোরেন বিজেপিতে যুক্ত হয়েছে, তার ফলে কংগ্রেস জোটের ক্ষতি হতে চলেছে ঝাড়খণ্ডে। আসলে হিসাব অন্য কিছু বলছে। যে আসনগুলি সংরক্ষিত, অর্থাৎ শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের আসন, আদিবাসী সম্প্রদায়ের আসন, সেই আসনগুলিতে কিন্তু 5টি লোকসভার মধ্যে 5টি জিতেছে কংগ্রেস ঝাড়খণ্ডে। যার ফলে পিছিয়ে পড়া সমাজের ভোট যে একেবারে অটুট হেমন্ত সোরেনের পক্ষে যেতে চলেছে, সেটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে। একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে হেমন্ত সোরেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একজন নেতা হয়ে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার আবারও চান্স রয়েছে। যার ফলে বলাই যায় আদিবাসী সেন্টিমেন্ট সম্পূর্ণটা হেমন্ত সোরেনের পক্ষে রয়েছে। যেখানে বিজেপির যে সবথেকে বড় নাম বাবুরাম, ওনার থেকে বেশ খানিকটা
দূরে সরে এসেছে বিজেপি, যার কারণে ঝাড়খণ্ডে বিজেপি আশা দেখলেও নিরাশার ছাপ ভেসে উঠতে পারে একেবারে সম্পূর্ণভাবে। যার ফলে এখন যে পরিস্থিতি, তাতে 4 রাজ্যের 3টিতে তো কংগ্রেস সরকার গড়ছেই, তবে ফলাফল 4-0 হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে 4-0। এই 4 রাজ্য হাতছাড়া হওয়ার আরও একটা বিশেষ বিষয় রয়েছে, ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার। এই একটা কথাই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য। বিজেপির বিভিন্ন স্থানীয় নেতাদের তথা মুখ্যমন্ত্রী বদল হওয়ার পর থেকেই জনগণ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিনের সরকার নয়, আসলে তো ইঞ্জিন একটিই চলছে। আবার এমনও দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিন ট্রেনের 2 মাথায় জুড়ে 2 দিকে, অর্থাৎ উল্টো দিকে চলছে, যার ফলে স্মরণ শূন্য হয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের। যার ফলে বিপক্ষের কাছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইঞ্জিন একটাই জুড়বে। কেন্দ্রে তো আর বিপক্ষ দলের নেতাদের সরকার নয়, সরকার রয়েছে বিজেপির, আর বিপক্ষের পক্ষে ডাবল ইঞ্জিনের কথা এখন উঠবেও না, কারণ সাফ সাফ কেন্দ্রতে বিজেপি সরকার। তবে এর মধ্যে সবথেকে আশ্চর্যের বিষয় মহারাষ্ট্র, যেখানে কংগ্রেস, শুধু কংগ্রেসের কথা বলছি, জোটের কথা নয়, যেখানে কংগ্রেসের গ্রাফ অবাক করার মতো। অবাক করার কথা এই জন্যই বলছি, মহারাষ্ট্রে 2014 সালের পর থেকে কংগ্রেস হারিয়ে গিয়েছিল। ভোটে সব দল আলাদা আলাদা যখন লড়ছিল, তখনও কিন্তু কংগ্রেস ছিল 4 নম্বরে, অর্থাৎ একেবারে শেষ। সব দল কংগ্রেসের উপরে, 10 বছর 4র্থ স্থানে ছিল কংগ্রেস। তবে গত 2 বছরে মহারাষ্ট্রের রাজনীতির বিভিন্ন জোট ভাঙাগড়ার মধ্যে কংগ্রেস 2024 লোকসভায় বিজেপিকে ছাড়িয়ে 1 নম্বর দল হিসাবে উঠে এসেছে। যেখানে বিজেপির কথা আলোচনা হয়েছে, শিবসেনা, এমনকি এনসিপি নিয়েও আলোচনা হয়েছে। তবে কংগ্রেস অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছিল, কেউ ধরতিতেই রাখছিল না। ঠিক তারপরেই কংগ্রেসের সঞ্জয় নিরুপম, অশোক চৌহানের মতো কংগ্রেসের পূর্বের মুখ্যমন্ত্রী পর্যন্ত দল বদলে ফেলে, যাদের মনে হয়েছিল কংগ্রেসের খেল খতম। তবে ফলাফল সবার সামনে, বিজেপির সাথে যেখানে সরাসরি লড়াই, যেখানে বিজেপির সাথে গত 10 বছর কংগ্রেস মুখোমুখি হলেই হেরেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। একেবারে বলা যায় মহারাষ্ট্রে কংগ্রেসের কোনো বড় নেতা ছাড়াই, অর্থাৎ হাল ধরার মতো কোনো নেতা না থাকলেও মহারাষ্ট্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠেছে কংগ্রেস। যার ফলে কংগ্রেস বনাম বিজেপির মুখোমুখি লড়াইতে বলা যায় কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে। যার ফলে কংগ্রেসের গ্রাফ বড় কোনো নেতার মুখ না থাকলেও মহারাষ্ট্রে কংগ্রেস যে ঘুরে দাঁড়াতে পারে তা মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে। শুধু ভাবলেই হবে না বিজেপির ভোট ব্যাংক অটুট, কেউ ভাঙন ধরাতে পারবে না। আসলে 10 বছর আগের কথাই যদি বলি, তখন কিন্তু এই জনগণই কংগ্রেসকে ভোট দিত। তাই গণতন্ত্রে কেউ যেন না ভাবে চেয়ার পেয়েছি, এই চেয়ার আর হাত ছাড়া হবে না। আসলে জনগণ চাইলে এক ঝটকায় চেয়ার উল্টে দিতে পারে। হরিয়ানা, যেখানে কংগ্রেসের পূর্বের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা লড়াইতে ফিরেছেন, সাথে দলের মধ্যে কুমারী সেলজার সাথে কিছুদিন দ্বন্দ্ব হলেও কংগ্রেসের কেন্দ্রীয় হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে। রাহুল গান্ধী সভা করেছে, জনগণের ঢল নেমেছে হরিয়ানাতে, কংগ্রেসের নবজোয়ার এসেছে। হরিয়ানাতে বিজেপি এবং কংগ্রেসের 2 দলই অগ্নি পরীক্ষায় নেমেছে, যার মধ্যে বিজেপির প্রধানমন্ত্রী 2টি সভা করেছে। তবে সেখানে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে ছবি ফুটে উঠেছে, সেখানে বিজেপির 10 বছর আগে নরেন্দ্র মোদীতে যে আস্থা ছিল, তার 10% আস্থাও এখন দেখা যাচ্ছে না বিজেপির। গতবারের জেতা 40 জন এমএলএর মধ্যে 13 জন এমএলএকে এইবার টিকিট পর্যন্ত দেয়নি, যার মধ্যে 3 জন এমন রয়েছেন যারা হরিয়ানা রাজ্যের বিধানসভার মন্ত্রী ছিলেন। সাথে রাজনীতির ময়দানে আরেকটা কথা না বললেই নয়, সব কিছু চলে। তাই বিজেপি যখন ভোটের ময়দানে উচ্ছ্বাস দেখতে পাচ্ছে না জনগণের মধ্যে, তখন বিভিন্ন নির্দলীয় প্রার্থীকে সাপোর্ট করে কংগ্রেসকে হারানোর চেষ্টা শুরু করেছে। তবে তাতেও সাফল্য আসার সম্ভাবনা খুবই সীমিত। পূর্বের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সাহেব তো যেন ভোট প্রচারেই নেই। আসলে প্রচারে গেলে বিজেপির বিভিন্ন এমএলএ মন্ত্রীদের হেনস্থা হতে হচ্ছে। ওইদিকে কংগ্রেস ফুল ফর্মে রয়েছে, যেখানে রাহুল গান্ধীর সভাতে জনগণের সত্যিই একটা আলাদা উন্মাদনা দেখা দিচ্ছে। তাই তো বিপক্ষ নেতা রাহুল গান্ধী ভোটের ঠিক সামনেই ঘোষণা দিয়েছেন 30 তারিখ থেকে পরপর 3 দিন হরিয়ানাতে প্রচার চালাবেন রাহুল গান্ধী জোর কদমে।
ভারত জোড়ো যাত্রার মতো আবার যাত্রাতে বের হবেন রাহুল গান্ধী। হরিয়ানার অলিগলি থেকে শহর সব জায়গায় র্যালিতে নামবেন উনি। এইবার আসা যাক জম্মু কাশ্মীর। সেখানেও যেভাবে কংগ্রেসের সমর্থনে জনতার ঢল নেমেছে, বিশেষ করে রাহুল গান্ধীর সমর্থনে জনজোয়ারের সৃষ্টি হয়েছে, তাতে করে বিজেপি সেখানে সম্পূর্ণভাবে পরাস্ত হতে চলেছে। অনেকেই হয়তো জানেন না যে শেষ যখন মন্ত্রিসভা ছিল জম্মু কাশ্মীরে, তখন কিন্তু বিজেপির 25টি এমএলএ ছিল। যাই হোক, বিজেপি কিন্তু জোটে সরকার গড়েছিল। এবারে কিন্তু সেই জম্মু কাশ্মীরেও বিজেপি জোট হারতে চলেছে। জম্মু কাশ্মীরে রাহুল গান্ধী ভোটের প্রচারে অভিনব কায়দায় সকলের মন জয় করেছে, যার ফলে জম্মু কাশ্মীরে সরকার গড়তে চলেছে কংগ্রেস জোট। আর এখানেও শুধু জিত নাই, 90টি আসনের মধ্যে এখানেও কিন্তু হরিয়ানার মতো 55 থেকে 60টি আসন জিতে কংগ্রেস জোট সরকার গড়তে চলেছে। অর্থাৎ যে পরিস্থিতি, তাতে যে 4টি রাজ্য, সেই 4টি রাজ্যেই ভোটের ময়দানে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির থেকে। যাই হোক, 4 রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, যার মধ্যে এখনকার দিনে, আজকের দিনে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে, তাতে কংগ্রেস সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। 4 রাজ্যের ভোটের ফলাফল আগেই বললাম 4-0 হতে পারে। সম্ভাবনা যা দাঁড়িয়েছে, তাতে 4-0 হলেও অবাক হওয়ার কিছু নেই। যেভাবে কংগ্রেস জোট একের পর এক সফলতার ধাপ এগোচ্ছে, একেবারে যেসব নেতারা বিমুখ হয়েছিল তাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসছে, পুরনো নেতাকর্মীরা আবার উজ্জীবিত হচ্ছে, তাতে করে এই 4 রাজ্যের ফলাফল অলৌকিক কিছু না ঘটলে কংগ্রেস সরকার গড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার মতে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনার দিনটি শুভ হোক।